সঞ্জীব হালদারবাবু এবং আরও অনেকে একটা কমন কোশ্চেন করেছেন যে তাদের টেনেন্ট বহু বছর ধরে ঘর বন্ধ করে চলে গেছে ফ্ল্যাট কিনে, ঘর ছাড়ছে না, বহুবার রিকোয়েস্ট করা সত্ত্বেও ঘর ছাড়ছে না। সেই ঘরটা কিভাবে খালি করানো যায়? এটা একটা নতুন ফ্যাশন বলতে পারে, লাস্ট 10-15 বছর ধরে চলছে। টেনেন্ট নিজের পয়সায় ফ্ল্যাট করছে, বাড়ি করছে, কিন্তু টেনেন্টের রুমটা ছাড়তে চাইছে না। তাদের একটাই কথা যে আমাদের বহু পুরনো স্মৃতি বিজড়িত আছে, তাই জন্যে ঘরটা ছাড়বো না, ঘরটা ব্যবহারও করবো না, ছাড়বও না, মাঝে মাঝে এসে দেখাশোনা করব। লাস্ট 15 বছর বা 20 বছর ধরে এই ট্র্যাডিশনটা সমানে চলে যাচ্ছে। এখানে করার দরকার একটাই, স্ট্রেট ওয়ে এভিকশান। সেটা কিভাবে করবেন? আপনাকে খোঁজ দিতে হবে টেনেন্ট কোথায় ফ্ল্যাট বা বাড়ি কিনেছে, সেই অ্যাড্রেসটা কনফার্ম হওয়া দরকার। রেজিস্ট্রি অফিস থেকে সার্চ করুন, সেটা কনফার্ম হয়ে যাবে। সেইখানে এভিকশন নোটিশ পাঠান, বা টেনেন্সি যেখানে আছে সেখানেও একটা কপি পাঠাবেন, যে বাড়িতে ওনারা থাকেন সেখানে একটা কপি পাঠাবেন। বাড়ির দেওয়ালে বা দরজাতে একটা জায়গায় কপি পেস্ট করে দেবেন, সেখানে নিজে দাঁড়িয়ে ছবি তুলবেন কপিটা পেস্ট করে, নোটিশ অফ এভিকশনের একটা পেপার পাবলিকেশন করে দেবেন। এই 3টে প্রসেস করলে তাহলে নোটিশটা সার্ভড হিসেবে ট্রিট হবে। তারপরে নোটিশ পিরিয়ডটা পের হয়ে যাওয়ার পরে আপনি উচ্ছেদের মামলা করে দিন। উচ্ছেদের মামলায় যদি ওরা সমন সার্ভিস হবে, যদি ওরা অ্যাপিয়ার করে ভালো, না অ্যাপিয়ার করলে রিজনেবল রিকোয়ারমেন্ট গ্রাউন্ড চাইবেন, ডিফল্টার গ্রাউন্ড চাইবেন, অল্টারনেটিভ অ্যাকোমোডেশন, এই 3টে গ্রাউন্ড চাইবেন, তাতেই আপনি মামলা জিতবেন। প্রমাণ করতে হবে, এবং যদি ধরুন তারা অ্যাপিয়ার করলো ভালো, না করলে এক্সপার্টি হবে। সমনটা সার্ভ করাতে হবে, সেটা আপনাকে দেখতে হবে। সমন যদি বারবার ওরা অ্যাভয়েড করে, তাহলে অর্ডার 5 রুল 20 করে সাবস্টিটিউট সার্ভিসের ব্যবস্থা করতে হবে। মানে ওখানে হচ্ছে বেলিফ গিয়ে দেয়ালে টাঙিয়ে দিয়ে আসবে, সমনটা দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসবে বা কোনো দরজার ওপর টাঙিয়ে দিয়ে আসবে, এবং পেপার পাবলিকেশন করার কোর্ট অর্ডার দিতে পারে। খরচা সাপেক্ষ, কিন্তু আলটিমেটলি আপনার লাভ হবে। তারপরে এক্সপার্টি ডিগ্রি হবে যা না কন্টেস্ট হবে। আর এটা যেটা আপনাকে জোগাড় করে রাখতে হবে, প্রত্যেক মাসে মাসে ইলেকট্রিকের বিলটার জোগাড় করে রাখতে হবে। দেখতে হবে যে কত রিডিং হচ্ছে, সেটা কোর্টে প্রডিউস করতে হবে, যে এখানে থাকেই না, মাঝে সাঝে আসে, এই পর্যন্ত। যদি কোর্টকে দেখাতে পারেন আপনার নিজস্ব দরকার, যদি প্রমাণ করতে পারেন ডিফল্টার, যদি প্রমাণ করতে পারেন তার অল্টারনেটিভ অ্যাকোমোডেশন আছে, তাহলে আপনি ডিগ্রি পাবেন। একটু খরচা সাপেক্ষ, কিন্তু ইনভেস্ট করলে আপনার টাকা উঠে আসবে, এটুকু বলতে পারি। আজ আর বেশি বলতে পারছি না, 2-1 দিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে। অনেকগুলো কোয়ারিজ জমে আছে, কোশ্চেন জমে আছে, তাই জন্য আজকে অ্যান্সারটা দিলাম। কষ্টও হচ্ছে, যাই হোক, অনেকে অনেক দিনের কোশ্চেন এগুলো বাকি পড়ে আছে, জমা পড়ে আছে, তাই জন্য আজকে অ্যান্সারটা দিলাম। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।